সোশ্যাল মিডিয়াতে আমি দুটো বিয়ে করে একদম বোম ফেলে দিয়েছি, পুরো একদম বোম। মানে যে পারছে সে রোস্ট করছে, আর সে কি কি মানে কথা বলছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার আরে তোকে বুঝাতে হবে না, বুঝাবো তো আমি অডিয়েন্সদের। এই দুটো বউকে নিয়ে তোমরা এদের দুজনের মুখ দেখো একবার, এরা কি হ্যাপি নেই? আমাদের হাসি লাগছে যে ওরা কেন আমাদেরকে দেখে এত জ্বলছে। ভাই তোরা আরে ভাই কে জ্বলছিস একবার সামনে তো আয়, দেখি তার থোবড়াটা কে জ্বলছিস এদেরকে দেখে। কেন জ্বলছিস এত? আর জ্বলবে না, আমি বলে দিয়েছি না, অডিয়েন্সরা আর কোনোদিনই জ্বলবে না, কারণ আমি তো এবার আছি। আচ্ছা, আর দেখো আমি দুটো বিয়ে করেছি, খাওয়াতে তো আমাকে হবে, একদমই তাই। খাওয়াতে হবে তোমাদেরকে, পড়াতে হবে, সবকিছু আমি। ওরা বলছে তোমরা দুটো বিয়ে করেছো, ভালো করেছো, 10টা করো। আরে দুটো কেন, 10টাও দরকার নেই, 10টারও বেশি করুক না, 100টা করুক, তাতে আমাদের কোনো দুঃখ নেই। সে যদি নিতে পারে তাহলে আমাদের কোনো তো অসুবিধা নেই। তোর ভাল। সোশ্যাল মিডিয়াতে কেন পোস্ট করছো? ভাই আমাদের এটা ইনকামের জায়গা। আচ্ছা তোরা আমাকে একটা কথা বলতো, ইনকামের জায়গা বলে কি যা খুশি তাই করবি? তুই যে এত কথা বলছিস, তোকে তো ও বুনু বলে ডাকতো তাই না? আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বন্ধ করে দিলাম। যে কমেন্ট গুলো করছিস, তোরা কি আমাদেরকে খাওয়াবি পড়াবি বল? আর আমরা কেন খাওয়াতে পড়াতে যাব? যে সেকেন্ড হ্যান্ড মাল বিয়ে করেছে সেই তো খাওয়াবে না, আমরা কেন খাওয়াতে যাব? আমাদের কোনো শখ হয়নি যে সেকেন্ড হ্যান্ড মাল বিয়ে করার। বড় ব্যাপার পোস্ট করার থেকে অনেক জায়গা তো রিয়ালি হচ্ছে না, রিয়াল জিনিস যেগুলো হয় সেগুলো দেখো। আমাদের ব্যাপারটা পুরো সিচুয়েশন আলাদা কিন্তু। হ্যাঁ কতটা আলাদা সে তো দেখা যাচ্ছে, বোন থেকে ডাইরেক্ট বউতে চলে গেছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমরা এই জিনিসটা একবার পরে কিন্তু কথা ডিসকাস করব, এই জিনিসটা আমাদের কেন এই পরিস্থিতির মধ্যে আসতে হয়েছে আমাদেরকে। তুই আমাকে একটা কথা বলতো, তোর বিয়ে থাওয়ার পরেও তোর বউ মেনে নিল কি কারণে? আমি তো এটা বুঝে পাচ্ছি না। কারণ একটা মেয়ে আর একটা মেয়েকে সহ্য করতে পারে না বেসিক্যালি, ঠিক আছে? তোর বউ মেনে নিয়েছে সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার না, কিন্তু আমি না একটা জিনিস বুঝে পাচ্ছি না, ওরা দুজনাই সমান ভাগে ভাগ পাই তো? দায়িত্বর কথা বলছি। तो साला बहुत नीच आदमी रे। যে আমরা কেন, আমি আমার বউ থাকতে, মানে আমার বউ থাকতে আমি এক্স কে বিয়ে করেছি, আর আমার বউ না না, তুই তোর বউ থাকতে এক্স কে বিয়ে করেছিস সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু তোর বউ এটা মেনে নিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার হয়তো তোর কাছে। তোর এত ভাগ্য ভাই, আমার কেন এই ভাগ্য আসে না ভগবান? আমার দেখো একটু। কেন মেনে নিয়েছে আমার এক্স কে, এটা মানার কথা ছিল না অবশ্য, কিন্তু মানতে হয়েছে একটা সমস্যার জন্য। আর এখানে কি সমস্যা তোদের? সমস্যাটা তো একবার বল, কি সমস্যা হয়েছে? আমি সমাধান করব, আমি, কেউ না পারুক আমি করবো রে, আমি। কিছু কিছু মানুষের প্রবলেম হচ্ছে, সবার জন্য বলবো না, মানে কিছু জন। হ্যাঁ কিছু কিছু পাবলিক আর- আছে যারা মানে অতিরিক্ত শিক্ষিত। হ্যাঁ। এত শিক্ষিত বাবা বলা যাবে না যে কমেন্টে এসে এমন হেগে দিয়ে চলে যাচ্ছে যে আমরা দুজন দেখে আমাদের দুজনেরই হাসি পাচ্ছে। আবার তাহলে তোরাই ভাব তোরা কতটা শিক্ষিত, যে কমেন্ট করে এসে হেগে দিয়ে চলে যাচ্ছে। এটা কি ভাষা ভাই? তোরা কতটা শিক্ষিত? তোরা যে এই কথাগুলো বলছিস তোদের মুখে মানায় না, আর অন্তত তোর মুখে না, ঠিক আছে? একজন কমেন্ট করেছে মামকে, যে বলছে নাকি মাম তুমি খাল কেটে কুমির ডেকেছো। হ্যাঁ হ্যাঁ খাল কেটে কুমির ডাকার ব্যাপারটা আমি কিন্তু হ্যাঁ, বুঝলাম মানে না। ও আরে তুই বুঝতে পারিস নাকি? তুই তো এখনো বাচ্চা খুকা, তোর তো মুখ টিপলে দুধ বেরোয়, তাই না বল? একটু সহ্য কর, খাল কেটে কুমির ডাকার কথাটা কেন বলেছে তুই ঠিকই বুঝতে পারবি। বলতে চাইছে মাম, মানে আমি রাহুলের জীবনে এসেছি, মানে মাম এবার সরে চলে যাবে, হ্যাঁ। রাহুল আমাকে বেশি ভালোবাসে। ভাই ভালোবাসতেই পারে, আমি একটা কথা বলছি, আমাকে যদি বা রাহুল ভালোবাসে, মামকে কখনোই রাহুল ভুলবে না। যেহেতু মাম ওই জায়গাটা দিয়েছে বলেই আমি ওই জায়গাটা পেয়েছি। তোকে জায়গাটা কেন দিয়েছে বলতো? সে পারছে না নিতে ওরটা, তাই তোকে নিয়েছে, যেটা তো তুই নিস। তুই এটা এখনো বুঝতে পারিসনি পাগলি। মানে ভালোবাসার কথা বলেছি কিন্তু, ঠিক আছে? তোমরা এটা কখনো ভুলে যেও না, তোমরা কেন এই বাজে কমেন্ট গুলো করো আমি জানি না। আর একটা কথা বলছে, আর একটা কথা হচ্ছে বারবার ওই ভাই বোনের ব্যাপারটা নিয়ে। এটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, আমরা হ্যাঁ। নিজের মায়ের পেটে ভাই বোন না। ওরা পাড়াতে থাকতো, ওকেও দাদা বলে ডাকতো, ওকে ভাই বলে ডাকতো। রিলেশনের আগে সবাই ভাই বোনই এরকম থাকে। হতেই আরে তাই নাকি? রিলেশনের আগে সবাই ভাই বলে ডাকে? এটা তো আমার জানা ছিল না। তোমাদের কি জানা আছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। এরা কি বলছে একবার তোমরা শোনো তারপরে। থাকে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেটা বলতে হ্যাঁ, পারি না আমরা। পাড়াতে, অনেকেরই আর হয়। এটা কমেনলি পাড়াতে যখন হয় তখন এই ব্যাপারটা হতেই থাকে যে ওরা হ্যাঁ। দাদা হয়, বড় মানেই তো দাদা, আমাদের থেকে সেই যারা বড় ব্যাপারটা আমরা নিয়ে তাদেরকে ভাই বোন দাদাই বলা বলবো। হয়েছিল। আচ্ছা তোমরা বললে যে প্রথম প্রথম দাদা বলে ডাকতে হয়, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু প্রথম প্রথম যারা দাদা বলে ডাকে তাদের পরে নিতে হয় বাড়া, ঠিক আছে? তাই বলে আমরা
আমরা একবারও বলিনি যে আমরা নিজের মায়ের পেটে ভাই বোন আর বা একটা আমার কথা পিসির হচ্ছে ছেলে মাসির যে, ছেলে। হ্যাঁ পাড়াতে থাকলে দাদা তো দাদা ভাই বোন চলে, এবার ব্যাপারটা হচ্ছে যখন রিলেশন চলে আসে তখন তো আর দাদা বোন থাকে না ওদের। আরে তুই ঠিকই কথা বলেছিস, যখন পাড়া প্রতিবেশী থাকবে তখন থাকবে দাদা, তারপরে যখন প্রেম করবে তখন হবে বয়ফ্রেন্ড, আবার যখন বিয়ে করবে তখন হবে বড়, আর যখন বড় হবে তারপরে নিতে হবে তার মা। কি বলবো, তো বিয়েও হয়ে গেছে তাই না, তাহলে এখন হয়তো মানে ঝগড়ার তোমাদেরকে মধ্যে তো আমরা জানিয়ে বলছি, দিয়েছি যে ও আমার হ্যাঁ, বোন ছিল আগে, হ্যাঁ, অনেকজন সেটা। কমেন্টও করছে যে তুমি বোন হয়ে কি করে বিয়ে করলে। আরে আরে- ভাই ও তো পাড়ার বোন, এমনি নর্মাল বোন বলে ডাকতো। আরে ভাই পাড়ার বোন মানে গার্লফ্রেন্ড মারা, তুই মারা কি সব কমেন্ট করছিস মারা, এইসব কমেন্ট করিস না। পাড়ার বোন মানে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড মানে আমার পাড়ার যত বোন রয়েছে আমার গার্লফ্রেন্ড হয়, তাই না বল? আসল কথাটা কি বলতো, আসল কথাটা হচ্ছে মানুষ সবকিছুই জানে, কিন্তু তারাও তো এই জিনিসটা নিয়ে ভিউজ কামাচ্ছে না, সেই জন্য হ্যাঁ, জিনিসটাকে জোর করে আমাদের বেশি করে ভাই বোন বলে চালিয়ে দিচ্ছে। তারাও আরে ভাই কে রে ভাই, জোর করে ভাই ওদের ভাই বোন বলে চালিয়ে দিচ্ছিস। ও আমাকে কালকে রাত্রে SMS করেছিল, বলেছিল দেখো তো এরকম ভাবে আমার ভাই বোন বলে চালিয়ে দিচ্ছে, আমার কাছে কান্নাকাটি করছে। তুই এরকম করিস না। अच्छा আমাদেরকে নিয়ে ভিউজ কামাচ্ছে, তা তোমরা কামাতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের পেছনে কেন লাগছো ভাই? আমরা তো কে লাগছিস ভাই পেছনে, কে লাগছিস ভাই? কই দেখি তোমার পেছনে, কোথায় কই? আমি তো দেখতে পাচ্ছি না তোমার পেছনে লাগছে, কে কে লাগছে আমি দেখতে পাচ্ছি না ঠিক মতন, একটু উঁচু করো দেখি। আর নিজেদের কিছু মতো কিছু আছি মানে ভালো। এখানে তনুর ফ্যামিলি থেকে, সরি তনুর ফ্যামিলি না, তনুদের এখানে বেশি প্রবলেম হচ্ছে তনুকে নিয়ে, মানে কি বলবো ওটা, হ্যাঁ যে কেন দুটো বিয়ে করেছো, কিসের জন্য দুটো বিয়ে করেছো, ঠিক আছে কেন পোস্ট করছো ভাই? আমাদের এখান থেকে পেট চলে, তাহলে আমরা কেন পোস্ট করবো না? আচ্ছা আমরা পোস্ট করা বন্ধ করে দিলাম, তোমরা কি আমাদেরকে খাওয়াবে পড়াবে? মেনলি যারা কমেন্ট গুলো করছো তারা কি আমাদেরকে খাওয়াবে পড়াবে? তোমরা যদি আমাদের তিনজনের দায়িত্ব নাও, আমরা আজ থেকে এখন থেকে ভিডিও পোস্ট করা বন্ধ করে দেবো। হ্যাঁ খাওয়া পড়ার দায়িত্ব তোদের তিনজনারে আমি নিতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে, যে ভালোবাসাটা ওকে দিচ্ছিলি সেটা আমাকে দিতে পারবি তো? ভেবে চিন্তে দেখিস কিন্তু। আমাদের খাওয়ানো পড়ানো সমস্ত কিছু দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আর তোমাদের একটা কথা বলছি তোমাদেরকে, যে সবকিছু যে আমরা পোস্ট করছি এটা নয়, কারণ আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের এটা আর তোমরা মানে আস্তে আস্তে আমরা পেশা। এই বিয়েটা কেন করেছি না করেছি তোমরা সব সবকিছু জানতে পারবে। আর যারা ভাই ও দুটো বিয়ে করেছে কেন এটা তোর ঠিকই জানতে পারবি, একটু সবুর করে থাক ঠিক আছে? আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, অনেকেই ফানি ফানি কমেন্ট করছো, ওগুলো আমাদের খুব হ্যাঁ, ভালো শুনে লাগছে, খুব হাসি লাগছে। খুবই ভালো লাগছে। আর তারা আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে আর থাকো। যাদের আমাদেরকে পছন্দ না, আমরা জোর করে বলছি না যে তারা প্লিজ আমাদেরকে আমাদের block ভিডিও করে দেখো, দাও। তোমরা নট ইন্টারেস্ট করে দেবে, আমাদের ভিডিও তোমাদের ফিডে যাবে না, দ্বিতীয়বার আর block করে কখনো যাবে দেবে, না। block নাহলে শুনে নিলি কি বললো, নট ইন্টারেস্ট করে দে, তাহলে আর দ্বিতীয়বার তোদের কাছে ভিডিও যাবে না। কেন ভাই তোরা এরকম উল্টো পাল্টা গালাগালি করছিস, উল্টো পাল্টা কমেন্ট করছিস যে তোমরা দুটো বিয়ে করেছো কেন, তোমার দুজনের ভালোবাসা ঠিকঠাক নিতে পারছে তো? কি ভাই এগুলো? করে দেবে। তারা ঠিক অপশন, ফেসবুক তো অপশন দিয়েছে যে তুমি ব্লক করে দাও। আর দেখো আমরা এতটাই ভালো যে কারোর কমেন্টের কিন্তু আমরা নাম উচ্চারণ করে কিন্তু হ্যাঁ, দেখো, বলছি না তো। হ্যাঁ তুই এটা ঠিক বলেছিস যে তোরা কতটা ভালো সেটা মানে দেখাই যাচ্ছে, পাবলিকে সবাই কথাবার্তা বলছে, তোদের কমেন্টে গিয়ে দেখতে পাচ্ছি কত লোক ভালো কথা বলছে, কত লোক খারাপ কথা বলছে। তোমরা বুঝে যাও, ঠিক আছে, যে যেরকম কমেন্ট করেছো জিনিসটা বুঝে যাও, যে কাদেরকে কারণ নিয়ে বলছি। খারাপ কথাগুলো যারা যারা বলেছো দেখো, এই না বাড়া, তোদেরকে কেউ খারাপ কথা বলতে পারে? খারাপ কথা তো কেউ বলতেই পারে না। তোরা তো সত্যি, তোরা তো যে ধোয়া তুলসী পাতা, তোদের তো পুজো করতে হবে মনে হচ্ছে। দুখানা বিয়ে করেছিস, তোর বড় লজ্জা করে না? আমরা চাইলে কিন্তু তাদের নাম উল্লেখ করে তাদের ফটো দিয়ে ভিডিও বানাতে পারি, যারা আমাদেরকে মেনলি কমেন্ট গুলো করছো। কিন্তু একবার ভেবে দেখো তো, আমরা যদি তাদের নাম আর ফটো নিয়ে ভিডিও করি, তোমাদের মান সম্মান থাকবে কি? আরে তুই তোর নিজের মান সম্মানের কথা ভাব, লোকের মান সম্মানের কথা তোর ভাবতে হবে না। লোকের মান সম্মানের কথা ভাবে না। তোরা যেটা করেছিস তোদের তো মান সম্মানই নেই, যার জন্য তোরা এটা করতে পেরেছিস, তাই না? তোমরা নেক্সট টাইম, আমি জানি না তোমরা এরকম কমেন্ট করতে আর পারো, যারা কমেন্ট গুলো করছে তাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি, আর তারা এই কেন বলে না সেটাও কাছে জানি। কাছের মানুষই বেশি মানে ক্ষতি করতে আসে, ঠিক আছে দেখো ওই ক্ষতি জন্য তুমি- এটা বলা, হ্যাঁ। ক্ষতি তুমি করতেই পারো আমাদের, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ভগবান আছে। হ্যাঁ ঠিক বলেছিস, ভগবান আছে, কিন্তু এটাও মান তোরা যমরাজও আছে। যমরাজ তোদেরকে দুজনের তেলের মধ্যে চুবিয়ে পকোড়া করে খাবে রে শালা। তুমি আজ পরের আমার ক্ষতি ক্ষতি করলে করছো, নিজে কাল তোমার হবে। আর তোমাদের সাথে হয়ও, আমি যতটা শুনেছি আশেপাশে থেকে,
তো যাই হোক, তোমরা কমেন্ট করতে পারো, ভিডিও ভালো না লাগলে তোমরা স্ক্রল করে দেবে, আমাদের কোনো ব্যাপার নেই। আর তোমরা আমাদের সব ভিডিও যদি ধাপে ধাপে দেখো পার্ট পার্ট, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের এখন কোনো কিছুরই বোঝার অবস্থায় নেই, বুঝতে পারলে? কারণ কি বলো তুমি, এখন তোমরা ট্রেন্ডিং এ চলছো, তোমাদের যেই মানে রোস্ট করছে সেই চলে যাচ্ছে, বুঝতে পারছো তো? ठीक है। যে আমরা কেন করেছি, কিসের জন্য করেছি। আমাদের আবার অনেক video, মানুষজন হ্যাঁ। আমাদের ভিডিওতে এসে এই হেড দিচ্ছে যে তোমরা নাকি সমাজ নষ্ট করছো। আরে বাবা, আমরা যদি সমাজ নষ্ট করে থাকি না, তো এর থেকে দেখো অনেক জায়গায় কিন্তু এমন এমন ঘটনা ঘটে, সেগুলোতে কিন্তু কেউ বলতে যায় না, ঠিক আছে? মানে আরে তারা বলবে কি করে? তোরা একটা সাধারণ নলেজ নেই, কারণ তোরা সোশ্যাল মিডিয়ায় সামনে এসে তোরা সবকিছু প্রকাশ করছিস, আর তারা হয়তো সবকিছু প্রকাশ করতো না, তাই আসতো না। আরে তুই মানে একদম পাগল চুদা মতন প্রশ্ন করিস, ঠিক আছে? মানুষের সব সময় মনে হয় যে এদের পিছনে লেগে যাইছো, কারণ আমরা এখন চর্চায় চলছি, মানে আমাদের ভিডিওগুলো সবাই রোস্ট করছে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো দেখে মানুষ চলে আসছে যে আমাদেরকে নেগেটিভ করে, আমাদেরকে হেট করার জন্য। আমরা কিন্তু সেরকম কিছু দেখো, বলিনি। অনেক পাবলিক দেখছে, সবাই কিন্তু আসে না। ওই যে কিছু কিছু অতি শিক্ষিত যারা, তারা আসছে। বিশ্বাস কর, আমার আজ পর্যন্ত কেউ বলেনি আমি শিক্ষিত, তোরা বললি আমি অতি শিক্ষিত। ভগবান, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে, ততক্ষণের জন্য টাটা গাইজ।